জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন। আমি টাকাটা হাতে আসা মাত্র আপনাকে পাঠিয়ে দিব নে। জি, কোনো টেনশন করেন না। ওকে, রাখি, পরে কথা বলছি। এই কই যাইতেছিস তুই? হ্যাঁ, সকালে নাস্তা করলি না কেন? কি হয়েছে? কি হবে আবার? গত 2টা বছর ধরে বলতেছি আমাকে একটা বাইক কিনে দাও। আমার কোনো কথার তো তোমাদের কাছে কোনো গুরুত্ব নাই। আমাকে 1 সপ্তাহের মধ্যে বাইক কিনে দেবে, আমার বাইক লাগবে। সংসারটা যে কিভাবে চলে সেই খবর রাখিস? তোর পড়াশোনার খরচ, তুই এত বড় হইছ, সেই চিন্তা কি তোর মাথায় আছে? কিভাবে মানুষের মতো মানুষ হবে সেটা না। থামো তো, এই প্রতিদিন না এই জ্ঞান ভালো লাগে না, মেজাজ খারাপ হয়ে যায়। সাজু, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর বাইক লাগবে, ঠিক আছে ভাই। আমার একটু চাকরিটা পাইতে দে, আমি চাকরিটা করি। আমার চাকরিটা হইলে আমি তোরে বাইক কিনে দিব, আমি তোরে কথা দিতেছি, প্রমিস করলাম আমার টাকা দিয়ে আমি তোরে বাইক কিনে দিব। ভাইয়া, তোর কোনো চাকরি বাকরি হবে না, এটা আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, তোমার আশায় থাকলে এই জীবনে আমার আর বাইক কেনা হবে না। 1 সপ্তাহের মধ্যে আমাকে বাইক কিনে দেবে, আমি কোনো কিছু শুনতে চাই না। আরে টাকা লাগবে তো, তাই না? টাকাটা পাবো কই? বাইক কিন আর সাইকেল কিন, যাই কিন, টাকা ছাড়া কিনতে পারবি? হ্যাঁ, আমি কিনে দিব, আমি তোর কথা দিতেছি, আমি কিনে দিব। প্রত্যেকটা বন্ধু বান্ধব, আমার এলাকার ভাই ব্রাদার সবার বাইক আছে, আমার শুধু একমাত্র আমার বাইক নাই। এটা কি আমার খারাপ লাগে না? আমাকে বাইক কিনে দিবা, কিভাবে দিবা আমি সেটা জানি না। আমি বুঝছি তো সব বন্ধু বান্ধবের বাইক আছে, তোর একটা বাইক লাগবে। কিন্তু এই যে তুই এলাকার পোলাপানের কথা কইলি, এগুলো সবগুলোর আমি চিনি, এগুলো একটা কিন্তু ভালো পোলাপাইন না। আর তোর নামে, বিশেষ করে তোর নামে কিন্তু আমার কাছে অনেক নালিশ আসে। কে নালিশ দিছে আমার নামে? হ্যাঁ, নাম বলো তো 2-4টা, শুনি কি আমার নামে নালিশ দেয়। আরে যেই নালিশ দে, নালিশ আসে, এটা হচ্ছে বড় কথা। তুই মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট ধরে উল্টা পাল্টা কথা কস। সিগারেট খাস কেন? সিগারেট ভালো জিনিস না, সিগারেট আর খাবি না। আর ফার্দার যদি তোর নামে আমার কাছে কোনো নালিশ আসে, তাহলে কিন্তু আমার বাজে রূপটা তুই দেখবি বলে দিলাম। এমন ভাবে বলতেছে মনে হয় যে ওনার নামে আমার কাছে কোনো খোঁজ খবর আসে না। তুমি যে এলাকার মধ্যে একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াও, আমি কি জানি না? আমি কিন্তু সব জানি। আমি কি কখনো মাকে বলছি? বলি নাই। চড়ায় দাঁত ফালাই দিব, বেয়াদব কোথাকার। কখন কি বলতে হয় না বলতে হয় বুঝগেন এখনো হয় নাই না? ময়মুরবির সামনে যা খুশি তাই কস। এই, কি শুরু করলে? আরে চুপ কর না বাবা। দেখছো মা, দেখছো তোমার সামনে আমার গায়ে হাত তুলতে আসে। আমার কি একটা মান সম্মান নাই? এই কারণে না তোমাদের বাসায় আমার থাকতে ইচ্ছা করে না। বেয়াদবি তো তুইও কম করস না। বেয়াদব পুরানকার জানি। দেখছো তোমার ছোট পোলা কি পরিমাণ বেয়াদব হইছে? কি যে করুম আমি নিজেও ভাবতে পারতেছি না। বাবারে, তোর চাকরি কি হইল? তোর চাকরি কি কোনোদিনও হইব না? আমি তো বুঝতেছি না কি করে এই সংসারটা চালাম, কিভাবে কি করুম। এই সংসারটা কিভাবে টাকা দিয়ে চলতেছে, কিভাবে কি করতেছে, আমি এরা কিছুই কারো কথা নাই। সব হচ্ছে আমার যত যন্ত্রণা, আমার মরণ ছাড়ার কোনো উপায় নাই। এই সংসারটা কেমনে চলবো আমি নিজেও জানি না, আল্লাহ জানে। কি রে বাবা, কি হয়েছে? কই এদিকে আসো তো। কি হয়েছে কম? আম্মা, থাক থাক থাক, বেঁচে থাক। আল্লাহ, বাবা রে, তোর জন্য তো দোয়া করি আল্লাহর কাছে। এত ইন্টারভিউ দিতেছ, একটা চাকরির তো কোনো ব্যবস্থা হইতেছে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এবার তোর ভালো একটা চাকরি জোগাড় করে দেয়। আল্লাহ ভরসা আম্মা, এবার চাকরিটা হয়ে যাবে। আর তুমি এত চিন্তা করো কেন আমার নিয়ে? দুনিয়াতে কি আমি একলাই বেকার যুবক? হ্যাঁ, আর অনেক বেকার আছে, কোনো সমস্যা নেই। তবে বেকাররাই একদিন অনেক বড় হয়। তুই আর চাকরি পাবি না, আমাকে টাকা দে, নাহলে বদয়া দিব। তাই শুনছো আম্মা, তোমার মেয়ে কি কয়? হ্যাঁ, ওরা নাকি টাকা দিতে হবে। প্রত্যেকটা বার ইন্টারভিউ দিতে যাওয়ার আগেও কুফা লাগে, ইন্টারভিউ দেওয়ার আগেই বলে আমার নাকি চাকরি হবে না। মনটা চায় টাকা দে, তাহলে তোর বদয়া লাগবে না। এই চুপ কর, বেশি কথা কয়। সারাক্ষণ তো থাকস টিভি সিরিয়ালের মোবাইল নিয়ে। আমার তো কাজে একটু সাহায্য করতে পারস ঘরের মধ্যে, তা তো করস না। হ্যাঁ, আমার এসে ভাইরে বর দেওয়া দিতে যাই এখান থেকে হাজির। মা থাক, ছোট মানুষ আবদার করেই তো চাইছে, চাক না। তার উপর আমি চাকরি ইন্টারভিউ দিতে যেতেছি,
ওর বড়দা যদি লেগে যায়, চাকরিটা যদি না হয়, তাইলে বাবা টাকা দিয়ে আমি উদ্ধার হই। আয় এদিকে। যা। কয় টাকা লাগবে তোর? 100 টাকা। মাত্র 100 টাকা? ভাইয়া 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 টাকা লাগবে? ভাইয়া, হাজিল কোথাকার? হ্যাঁ ভাইয়া লাগতেছে। আরে কি করছিস? আম্মা, ওরে কিভাবে সাহায্য করা যায় সেটা আমি খুব ভালো করে জানি। চাকরিটা পাওয়ার পর প্রথমে ওরে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করবো আমি। ভাইয়া ছাড়। ওফো। আম্মা আসি দিলে আমি। হ্যাঁ আচ্ছা বাবা, দেরি যা। হয়ে যাচ্ছে। সাবধানে যাস ঠিক কিন্তু। আছে, ভালো থেকো। যা বাবা। এই আমানিল্লাহ। এই তুই আমার পোলাটারে খালি কুফা দাস নাকি? হ্যাঁ, তোর কি কোনো কাম নাই? যা রান্না বাড়া কর গিয়া। আমি কলেজে যাব। হ্যাঁ, কলেজে যাবি? হাকি বাস কোন? যা, ওইসে যা, রেডি হগা। আবার কি? তোমরা দুইজনে মিললা? কে রে? আরে বাসায় কি কেউ নাই? হ্যাঁ, সবসময় কি আমারই গেট খুলতে হইব? চাচি সালাম। ওয়ালাইকুম আসসালাম। চাচি এই যে বিলের কাগজটা। বিলের কাগজটা? চাচি ওই গত মাসের বিলটা দেন নাই। ও আচ্ছা। তোমার গ্রামের বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো? আর তোমার মেয়ের যে বিয়ে হওয়ার কথা ছিল, ওর কি বিয়ে ঠিকঠাক হয়েছে কিছু? জি আলহামদুলিল্লাহ, সবকিছু ঠিকঠাক হয়েছে, কিন্তু খুবই খারাপ অবস্থায় যাচ্ছি চাচি। মানে কি যে বলবো, কেমনে কি করি, কিছু টাকা দিয়ে একটু সহযোগিতা করেন। টাকা? ঠিক আছে, তুমি যাও, আমি পরে দেখবো না। জি আসি চাচি। ওয়ালাইকুম আসসালাম। এমনি কত সমস্যার মধ্যে আছি, তার মধ্যে টাকা। সরি আজকে লেট করে ফেলছি। আই এম রিয়েলি সরি। যে কানে ধরে বস করতেছে। এই দেখো 1 2 3 4 5। আই এম সরি। ওকে, এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, গিফট নিয়ে আসছি। ধরো। তুমি আবারও আমার জন্য চুড়ি নিয়ে আসছো? আর কিছু পাইলা না? আর ধরো না, রাস্তায় একটা ছোট্ট ফুটফুটে মেয়ে এই চুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, বিক্রি করতেছিল। ওর দেখে ভাবলাম যে একটা ছোট্ট মেয়ে ওর পুরো পরিবারের রেসপন্সিবিলিটি ওর কাঁধে নিচ্ছে। খুব মায়া হয়েছে, সেই জন্য চুড়িটা কিনে ফেলছি। তুমি এই জীবনে অ্যাটলিস্ট আমার জন্য কাচের চুড়ি আর কোনোদিন কিনবা না। এই কাচের চুড়ি দিয়ে আমার পুরো ঘর ভরে গেছে। আচ্ছা, কাঁচের চুড়ি ভালো লাগে না তাই না এখন? আর ঠিক আছে, যাও তাহলে তোমাকে সোনা কিংবা ডায়মন্ডের চুড়ি কিনে দিব। তোমার কি আমাকে লোভী মনে হয়? তুমি গোল্ডের চুড়ি আনলে আমি ফেলে দিব। এগুলো মুখের কথা, বুঝছো? গোল্ড, ডায়মন্ড এগুলো মেয়েরা ফেলে দেয় না, এগুলো মেয়েরা খুব পছন্দ করে, যত্ন করে রেখে দেয়। কেউ ফেলে দেয় না, কিন্তু আমি ফেলে দিব। ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু সিইও ছিল না, সিএফও ইন্টারভিউ নিছে আর কি। দেখি কি হয়। তোমার আসলে চাকরি হবে না, তুমি একটা ব্যবসা করবে। ব্যবসা? আমি প্রথমত আমি ব্যবসার কিছু বুঝি না, দ্বিতীয়ত ব্যবসা করতে টাকা লাগবে। টাকা কই পাবো আমার? বল, আম্মার কাছে টাকা চাইলে জুতা খুলে পিটাবে আমারে। আব্বা কিছু টাকা ডিপোজিট করে রাখছিল, ওটার ইন্টারেস্ট দিয়ে সংসার চলতেছে। সামনে ছোট বোনটার বিয়ে আছে, তার উপরে মামা ব্যবসার জন্য টাকা চাইতেছে। আমি বলছি মামা আমার চাকরি করতে দাও, আমি চাকরি বাকরি করে তোমার ব্যবসার টাকা জোগাড় করে দিব। এই হইলো আমার অবস্থা। তোমার আসলে চাকরিও হবে না, তোমার ব্যবসাও হবে না। তুমি না আমার ছোট বোনের মতো, অলওয়েজ আমার ডিমোটিভেট করে, ডিসকারেজ করে যে তোমার চাকরি হবে না। আরে বাবা, একটা মানুষকে তুমি শুরুতেই যদি ডিমোটিভেট করে তো তাহলে হবে? হ্যাঁ, বাদ দাও তো, আমার খুব ক্ষুধা লাগছে, চলো আমাকে ট্রিট দিবা। আমার কাছে কিন্তু টাকা নেই, তুমি খাওয়াবো। আমার কাছেও টাকা নেই। তাহলে চলো আইসক্রিম খাই, আইসক্রিম খাওয়ানোর টাকা আমার কাছে আছে। আর কথা দিতেছি, আমি চাকরি পাইলে তোমাকে গোল্ডের একটা নেকলেস বানায় দিব। তো তোমার চাকরিটা হবে কবে আর তুমি আমাকে নিয়ে পালাবা কবে? ও সরি, কাকে কি বলতেছি আমি? পালায় যাইতে হলে তো সাহস লাগে, তোমার তো সে সাহসটাই নাই। সাহস বড় কথা না, বড় কথা হচ্ছে ইচ্ছা। আমি তোমাকে পালিয়ে নিয়ে বিয়ে করতে চাই না। আমার একটা ছোট ভাই আছে, একটা ছোট বোন আছে, ওরা কি শিখবে বলতো? তাছাড়া সমাজে আমার আব্বা আম্মার একটা মান সম্মান আছে। আমি তোমার আম্মা আব্বার সম্মানকে ধুলায় মিশিয়ে দিতে পারি না। কিন্তু আমি তো পালায় যেতে রাজি আছি। প্লিজ এগুলো বইলো না, আমি চাই না তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে, এটা হয় না। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর সসম্মানে তোমাকে বিয়ে করে নিয়ে যাব। ডাক্তারে
তোমাকে ভালোবাসাটা না আমার ভুল হয়ে গেছে, বুঝছো? আমি গেলাম। আরে এই সময় আবার কে আইলো? এমনি কাজ শেষ করে দম ফালাইতে পারতাছি না, তার মধ্যে মানুষজন আয়। ও তুই, যাক ভালোই হয়েছে। কোথায় গেছিলি? আগে আমার বলো তো, তোমার মনের অবস্থা কেমন? ভালো আছে তো না? আচ্ছা আচ্ছা তো তোমার সাথে একটা কথা আছে আপা, শোনো আপা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। তো তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা দাঁড়া, তুই আইসত ভালো হয়েছে। আমার তো বাসায় একটু বাজারের প্রয়োজন আছে, বাসায় বাজার সব শেষ। তুই যাই একটু বাজার করে নিয়ে আগে। ওরে, বাজার তো আমি করি নাকি অন্য কেউ করে? তোমার পোলারা করে? আমি তো তোমার অসুস্থ হলে আমি তোমার পাও টিপে দিই না আপা? আপা হয়েছে কি, শোনো, অনেক ভালো পজিশনে একটা দোকানের খোঁজ পাইছি। এদিকে তাকাও, আগে তুমি অস্থির হয়ে যেতেছো। দোকানের মালিক মনে করো অল্প টাকা বিক্রি করে দিয়া আমেরিকায় চলে যাবো। এত সুন্দর জায়গায় প্লেসটা, মনে করো ব্যবসা, যে কোনো ব্যবসা দেওয়ার সাথে সাথে মনে করো জমে যাবো আপা। আমার এখন সম্ভব না যে কোনো টাকা পয়সা দেওয়া, বুঝছো? আচ্ছা ব্যবসা করবি কর, সমস্যা নাই, কিন্তু একটা দোকানে তুই আগে ঢুকে ওইখানে কর্মচারী হিসাবে কাজটা শিখ, তারপরে তুই বিজনেস করিস। ও আবার তো তোর সমস্যা আছে, তুই আবার কর্মচারী হলে তো তোর মান সম্মানের ব্যাপার আছে, তুই এসব করতে পারবি না, তোর অনেক সমস্যা। তার চাইতে ভালো তুই আমার বাজারটা করে না দে। আমি বলি কে, তোমার আমার সারান দেয় বাজে কি? আমি এই বুড়ো বয়সে কর্মচারী, আমি সব কর্মচারী খাটতে পারে না কোনো হানি। কর্মচারী খাটতে পারবো না, উনি আবার ব্যবসা দিব, আমার ঢঙের কথা কয়। আম্মা, হ্যাঁ বাইরে যা গরম, খুব মাথাটা ধরছে। আমি একটু ঘুমাবো, আমাকে ডাকাডাকি করো না। কি তুই ঘুমাবি এখন? হ্যাঁ না আইসত, আমার হাতের সাথে হাত মিলাইয়া একটু কাজ কইরা দে, আমি একলা একলা পারতেছি না, বুঝছো? আম্মা কি বলো? আমি এখন কোনো কাজ টাজ করতে পারবো না। মায়ের কষ্টটা একটা বারও চিন্তা করবি না? একটু যদি মার সাথে সহযোগিতা করস তা আমার তো একটু উপকার হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আসতেছি। উফ, সবাই নিয়ে আমি খুব মুসিবতে আছি। একজন চায় ব্যবসার টাকা, আর একজন কয় আমি একটু ঘুমাই গিয়া। মা, কি রে, কত টাকা দাও না, একটু বাইরে যাও। কয়টা টাকা দিব? আচ্ছা দেখতেছি, এমনি দাঁড়া, দেখতেছি। উফ, অবাইজি নিয়ে মুসিবতে আছি আমি। নে ধর। এটা কি দিলাম মা? 50 টাকা? 100 টাকা দাও। আমার কাছে 100 টাকা নাই রে বাবা, এই 50 টাকাই ছিল, এই 50 টাকাই তোরে দিচ্ছি। এই 50 টাকা দিয়ে আমি কি করবো আম্মা? আমি একটা ইউনিভার্সিটির ছেলে, অ্যাটলিস্ট 100 টাকা দিতে পারতা। আমার কাছে আর কোনো টাকা নাই বাবা, টাকা আসুক তারপরে দিমুনে। আচ্ছা শোন, বাইরে যে গেলে তোর যে আসার নাম থাকে না, আমার যেন আবার ফোন না দিতে হয়, তাড়াতাড়ি চলে আসবি। তাড়াতাড়ি বাসায় এসে কি করবো? তোমাদের নীতি বয়ান শুনবো? এসব না আমার একদম ভালো লাগে না আম্মা। কবে দেখবে আমি বাসা থেকে ছেড়ে হ্যাঁ, আর আসবে না। পেটে খিদা লাগলে এমনিই দৌড়ে চলে আসবি, বুঝছো? দুনিয়াটা তো বুঝো নাই এখনো। কই দাও, বাজারে টাকা দাও। বাজারে যা, বাজারে যা। একটা কথা কইছি, মানুষের জীবনের সুযোগ বারবার আসে না। 3 রাস্তার মোড়ে এত সুন্দর একটা পজিশনের দোকানটা পাইছি, এখন সময় মতো একটু টাকা চাইছি, দিতে পারবো না। এই নে, এই যে বাজারের টাকা, বাজারে যা, যাইয়া টাটকা মাছ নিয়ে আসবি, কোনো পচা মাছ নিয়ে আসবি না। আর টাকা যা বাঁচবো ওইটা আমার ফেরত না দিবি। এমন ভাবে বলতেছো মনে হয় জানি টাকা আমি চুরি করি। আমি 10টা টাকা বাঁচলে তো তোমার কাছে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চুরির কথা কি আমি কইছি তোর একবারও? ক এত সুন্দর পজিশনে দোকান আর পাওয়া যায় না, না পাওয়া যায় আল্লাহই জানে। আগে কাজ শিখবো না, উনি আগেই ব্যবসা করতে চায়, একেবারে রঙের কথা। ওই দেখলাম আমি আর বাঁচি না। আজকে ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। চাকরিটা যদি হয়ে যায় না, সাথে সাথে আম্মার তোমার বাসায় পাঠিয়ে দিব বিয়ে শাদী নিয়ে কথা বলার জন্য। চাকরি হোক বা না হোক, আমি কিন্তু তোমার কাছে পালায় চলে আসবো যখন দেখবো যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তো কি বলো, পালায় চলে আসবে? না না, এসব করা যাবে না। তোমার 2টা ছোট বোন আছে, ওদের কথা একটাবার ভাবো। তুমি পালায় চলে আসলে ওদের ফিউচারটা কি হবে? তুমি না একটা কাপুরুষ, বুঝছো? একটা মেয়ে সবকিছু জেনে শুনে তোমার সঙ্গে পালায় যেতে চায়। না আছে তোমার চাকরি, না আছে তোমার টাকা পয়সা, তারপরও সারাটা জীবন তোমার সাথে কাটাইতে চায়। তুমি কোনো রিস্কই নিতে চাও না। আর আমি তোমাকে যতটুকু ভালোবাসি, তুমি আমাকে ততটুকু ভালোবাসো। কে বলছে? ভালোবাসি তো। ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ। তাহলে চলো কাজী অফিসে চলো, আমি দেখবো, তোমার বাহাদুরি দেখবো। এই যে তুমি তো আমার সাথে রাগ করে কথা বলতেছো। আমি মোটেও রাগ করে কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি।
বাবা এটা করা যাবে না। পালায় বিয়ে করলে তুমি তোমার বাপ মার কথা একটাবার ভাবো, তোমার আব্বা আম্মার কথা একটাবার চিন্তা করো যে ওদের ভেতর দিয়ে কি যাবে। আর এত সহজ একটা বিষয়কে তুমি অযথাই কঠিন করতেছো। একবার ফ্যামিলির দোহাই, একবার চাকরির দোহাই, এসব দিয়ে দিয়ে তুমি আমার ভালোবাসাটাকে ছোট করতেছো। মোটেও না, আমি সবকিছু চিন্তা ভাবনা করে কথা বলতেছি। আমাদের সাথে কতগুলো মানুষের জীবন জড়িত। লুক অ্যাট মি, আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমার কাঁধে ফ্যামিলির সবার দায়িত্ব। আমি ফ্যামিলির বড় মেয়ে, আমাকেও সবাই কোলে নিয়ে বসে থাকবে না। আমরা কিন্তু ঝগড়া করতেছি। হ্যাঁ ঝগড়া করতেছি, একটা সঠিক সমাধানের জন্য ঝগড়া করতে হচ্ছে আমাকে। আসলে না কাপুরুষকে ভালোবাসতেই নাই। চাকরিটা হয়ে গেলে সাথে সাথে আম্মাকে তোমার বাসায় পাঠিয়ে দিব। কোথায় যাব? বাসায় যাও। আমি সামনে নেমে যাব। ওই আমার ছোট ভাই ওর বন্ধু বান্ধব নিয়ে সামনে আড্ডা দেয়, দেখলে ঝামেলা আছে। তোমাকে আমি এমনি এমনি কাপুরুষ বলি? ভিতু। আরে আজব তো, ভিতর কি হলো এখানে? ছোট ভাই ও বাসায় যে বলে দিবে, বাসায় একটা ঝগড়া বাঁধায় দিবে, দরকার আছে এত কিছু? এমনি আমার ছোট ভাই মানুষ হিসাবে ভালো, ছেলে ভালো, কম বোঝে আর কি। তোমার ছোট ভাই তোমার সাথে অনেক ভালো বোঝে। আরে বাবা, ও বাসায় যায় অলরেডি একবার বলে দিছে যে আমি নাকি মেয়েদেরকে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করি। আম্মার কাছে বলছে, আমি কি পরিমাণ লজ্জা পাইছি। তোমার লজ্জায় পাওয়া উচিত। সালামালাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান চাকরি বাকরি কিছু হয়েছে? না, বিদেশ যান গা ভাইজান। দেশের যা অবস্থা, দেশে থেকে কিছু হইব না। বিদেশ যান গা। আমরা গরিব মানুষ, মরি বাঁচি এনেই থাকতেই আমগো টেহাও নাই, কোনো জায়গা যাওয়ানোর জায়গাও নাই। দেখছেন নি কাণ্ড, দেশের বেবাক টেহাগুলা ওই চোর বাটপার গোয়াতে। এই চোর বাটপার আল্লাহরেও ডরায় না। তোমার মেয়ের বিয়ে ঠিকঠাক হয়েছে? জি আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়েছে। তো ভাইজান হাতের অবস্থা তো ভালো না, কয়টা টাকা দিয়ে যদি একটু সহযোগিতা করতে চাচিরে কইছি। টাকা পয়সা না? দেখি দিব না। বুঝি ভাইজান সবারই টানাটানি, তারপরে একটু দেখেন। জি সালামালাইকুম ভাইজান। মা, হ্যাঁ, তুমি কোনো কথা বলবা না, তুমি শুধু বিশ্রাম নিবা। আমি জলপট্টি দিয়ে দিতেছি। হ্যাঁ। তোমার প্রেশারটা একটু বেশি, এটাই আসলে দুশ্চিন্তা। তো বেশি হবে না, ঠিক মতো তো ওষুধ পানি খাও না, ঘ্যান ঘ্যান প্যান প্যান করো। আর এদিকে যে মামাকে পাঠাইছি সাজুর সাথে ওষুধ আনতে, ওদের কোনো খবরই নেই আসা। আরে বাবা, আমার কোনো জট নাই, আমি ঠিক আছি। তোর জন্য তো রান্না বান্না করতে হইব নাকি? আমার যাইতে দে বাবা। আরে কোনো কথা হবে না, চুপ করে এখানে শুয়ে থাকো। রান্না বান্না নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমি আছি, নুসরাত আছি, আমরা যা পারি তাই করবো। প্রয়োজনে ডাল আলু ভর্তা বানাবো, সমস্যা কি? খুব ভালো আলু ভর্তা বানাইতে পারি আমি। তোরা কি পারবি? হ্যাঁ, আর কেন পারবো না মা? আলু ভর্তা ডাল বানানো কি খুব কঠিন কিছু? ধুরু। এই যে দেখো, তোমার মেয়ে তোমার জন্য স্যুপ বানাই নিয়ে আসছে। এখন লক্ষ্মী মার মতো স্যুপটা খাবা, ওকে? তোমার শরীরটা দুর্বল, স্যুপটা খেলে ভালো লাগবে। তোরা যে কি শুরু করছো, তোকে পাগলামি আর ভালো লাগে না। একটা সুস্থ মানুষে তোরা অসুস্থ বানাই ফেলাইতেছ। আম্মা, তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। তোমাকে সুস্থ হইতে হবে। তুমি সুস্থ না হইলে আমরা কিভাবে ভালো থাকি বলো তো? তোমাকে উঠে স্যুপটাও খাইতে হবে। বাবারে, ঘরে তো একটা বউর দরকার। আমি মরার আগে আমি বউ দেখে যেতে চাই। ওই যে, ওহ, আবার সেই বউ। চাকরি বাকরি না হলে বউ কোথা থেকে নিয়ে আসবো? হ্যাঁ, পাত্রীপক্ষ কি এমনি এমনি আমার বউ দিয়ে দিবে? আগে চাকরি হবে, তারপর বউ নিয়ে আসবো। যেদিন চাকরি হবে সেদিনই বউ পাবো। যাও। বাবা, আমি শুনলাম তুই নাকি একটা মেয়েকে পছন্দ করিস। আরে কে বলছে তোমার এই কথা? এসব কথা কান দিও না তো, যত সব ফালতু কথা। আগে তোমার মেয়ের বিয়ে দিয়ে বাসা থেকে বিদায় করবো, তারপর আমার চাকরি হলে আমি বিয়ে করবো, তোমার বউ নিয়ে আসবো। ওকে? এখন ওঠো, ওঠো, স্যুপটা খাইতে হবে, কষ্ট হবে। ওঠো, দাঁড়ান, বালিশটা ঠিক করে দিলাম। মা, এই যে দেখো, স্যুপটা দেখেই মনে হচ্ছে যে খুব ভালো স্যুপ বানাইছে। নাও, খাও। বাবা না খাইলে হয় না। আর একটু খাও না।
কি বাচ্চাদের মতো করে দেখ। ভাইয়া তুই বরং যা, আমি স্যুপটা খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, পুরোটা খাওয়াই দিবি, ওকে? খাবা কিন্তু। আচ্ছা ঠিক আছে। আম্মা মুখে কিছুই ভালো লাগতেছে না রে। আম্মা খাইতে হবে তো, নাহলে দুর্বল হয়ে পড়বা। না 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 না। তুই- ভাইয়া এনে তোর চা। বস, তোর সাথে একটু কথা বলি। কি অবস্থা তোর? বল, পড়াশোনা কেমন চলছে? আমি যতটুকু দেখি তোর তো পড়াশোনায় কোনো মনোযোগ নেই। একটা কাজ করলে কেমন হয় রে? তোর একটা বিয়ে দিয়ে দি, জামাইয়ের ঘর কর, কয়েকদিন পর বাচ্চা কাচ্চা নে, সংসার কর। লেখাপড়া তোর দিয়ে হবে না। আরে মজা করছি, বাজিগুলো খাই। শোন, তোর হাতে রান্না কিন্তু ভালো, নুডলসটা খুব মজা হচ্ছে। আজকে তো তোর একটা স্পেশাল দিন। আমার স্পেশাল দিন মানে? আজকে তো শান্তাপুর জন্মদিন। আমার সাথে শান্তাপুর ফেসবুকে অ্যাড আছে, ওখান থেকেই দেখেছি। আর আমার সাথে মাঝে মাঝে কথা হয়। ভাবিস না আমি শান্তাপুকে খুঁজে খুঁজে বের করছি। হঠাৎ একদিন আমাকে ফেসবুকে রিকোয়েস্ট দেয়, ওখান থেকেই পরিচয়। এবার বল শান্তাপুকে কি দিবি? খুব পাইকা গেছিস না? ভাইয়া খুব পাইকা গেছিস, পাকা পাকা কথা বলোস। আমি কোনো শান্তা ফান্তাকে চিনি না, বুঝছস? হইছে, আর লুকাতে হবে না। ইস, বোনেরা ভাইয়ের সবকিছু জানে। আর শান্তাপুকে তো আমার সাথে কথা বলে, সবকিছুই বলে। এই তুই নাকি বলছিস চাকরি না হলে শান্তাপুকে বিয়ে করবি না? শোন, একটা ভালো একটা বুদ্ধি দেই, এসব চাকরি চিন্তা ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে কর। না না, তুই জেনে গেছিস কিন্তু বাসায় এগুলো বলা যাবে না। তুই কেমন হয়ে যাবে প্লিজ বই, তুই আমার লক্ষ্মী বই। আচ্ছা, শান্তা দেখে কেমন রে? তোর কেমন লাগছে? মোটামুটি ভালোই চলবে। দুজনে ডুবে ডুবে জল খাচ্ছিস তাই না? শোন, সাজু কিন্তু তোদের অনেকবার দেখছে, আমাকে সব কিছু বলে দিছে। জানি আমার রাস্তাটা কঠিন। কি করতে হবে জানিস? প্রথমে তুই বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে হবে, তারপর বাকি থাকবে সাজু। সাজুরও খুশি করতে হবে, কিন্তু তার আগে আমার একটা ভালো চাকরি পাইতে হবে। ভালো একটা চাকরি পেয়ে টাকা পয়সা জমায় সাজুর একটা দামি বাইক কিনে দেবো, ব্যাস সাজুও খুশি। আসলে রহিমানটা কই সেটা তো আমি জানি। তুই চাকরি পাবি তারপর বিয়ে করবি? গাছে কাঁঠাল আর গোফে তেল। শোন, একটা সহজ পদ্ধতি আছে, পালিয়ে গিয়ে বিয়ে কর, নইলে কিন্তু পস্তাতে হবে পরে। হয়েছে মুরব্বীদের মতো আমার তোর উপদেশ দেওয়া দরকার নেই, যা, নাহলে কিন্তু মারবো তোর আমি, যা। সত্যি কথা বলি, মায়ের না দে দে, একটা মায়ের দে, তারপর দেখ আমাকে আমি সব কিছু বলে দিব। আর শান্তাপুর ফেসবুকে যে তোদের সুন্দর সুন্দর পিক সবাইকে দেখাই দিব। তুই অনেক দিকে যাবি, আর একটা কথা বলবি না, ফালতু কথা। আমার এখন কাজ আছে, আমার একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আর চা, এটা কি চা বানাইছিস? হ্যাঁ, এই চায়ের কালারই তো ঠিক নেই। সত্যি ভালো হয় নাই। এই তুই এত নার্ভাস হয়ে যাস কেন আমি কিছু বললে? ভালো হয়েছে, চাটা মজা হয়েছে, দেখে মনে হচ্ছে খুব মজা হবে। এখন যা। এই তারা শান্তাকে কি গিফট দেওয়া যায় বলতো? বেকার প্রেমিক কি আর দিবি? শাড়ি। তুই বরং শাড়ি দে, শাড়ি পেলে মেয়েরা খুব খুশি হয়। এবার আমাকে টাকা দে। কি টাকা? টাকা কেন দিব? নইলে কিন্তু সবাইকে বলে দিব যে তুই তোর প্রেমিকাকে শাড়ি গিফট করছিস। টাকা না, ব্ল্যাকমেল করিস তুই আমাকে। তো ব্ল্যাকমেল আমি একদিন ছুটাব, যা। আমার কিউট ভাইয়া, যাই, বাই। আই শোন, আমাকে স্যুপটা বানায় দিস। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে। টানটানা, ওয়াও, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। ঘটনা কি? এক বিন্দু মিথ্যা কথা বলতেছি না আমি, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তোমার হাসি আর তোমার চাউনি আমাকে সবসময় হ্যাপি করে। তুমি অসম্ভব সুন্দর। চল কেক কাটি, কাম। টানটানা, গেস কি কেক নিয়ে আসছি? দেখি। ও থ্যাংক ইউ। yes. Happy birthday to love. Happy birthday to love. Happy birthday dear Shanta. Happy birthday.
to you. Come on. Yummy না? মজা। ওফ, my taste. তুমি আমাকে গিফট দিবা না? অবশ্যই দিব। প্রিয় মানুষের কাছ থেকে গিফট পাওয়া কিন্তু অনেক আনন্দের। তাই নাকি? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে কেন? চোখ বন্ধ করতে পারবো না। চোখ বন্ধ করো। আমি শুনেছি চোখ বন্ধ করলে রমণীদের অনেক সুন্দর লাগে। ঠিক আছে, করলাম। এই তো, এখন তোমাকে কেমন দেখাচ্ছে জানো? এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মিশরের কোনো ঘুমন্ত সম্রাজ্ঞী, যার জন্য পিরামিড তৈরি হয়েছে। কি ভুলভাল কথাবার্তা বলতেছো? আমাকে আসলে সুন্দর লাগে চোখ বন্ধ করলে? তোমাকে অনেক সুন্দর লাগছে। কই? এক সেকেন্ড, ইটস গিফট টাইম। শাড়ি। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। কেমন লাগছে আমাকে? অদ্ভুত সুন্দর লাগছে তোমাকে। মনে হচ্ছে যে এই শাড়িটা তোমার জন্যই। তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? খুবই সামান্য গিফট, কিন্তু ভালোবাসার মানুষের গিফট সামান্য হলেও অনেক মূল্যবান। আসো, তোমাকে আমি এখন এই ঘড়িটা পরাই দিব। ওয়াও, তুমি এখন থেকে এই ঘড়িটা সবসময় পরবা। তাই? হুম। ওকে ফাইন, এই ঘড়ি কখনো নষ্ট হয়ে গেলেও আমি খুলবো না। আচ্ছা চলো, আজকে আমি তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো। তোমারই খাওয়াইতে হবে, কারণ আমার কাছে টাকা নাই। আমি জানি। ও সাজু, সাজু কই? সাজু ভাই তো মনে হয় রুমই আছে। ওই তো চলে আসছে। আম্মা, একটু কথা ছিল আম্মা। কি? আমি না শোরুমে একটা বাইক দেখে আসছিলাম আম্মা, আমার খুব পছন্দ হয়েছে আম্মা। আর ওই যে ডিসকাউন্টও দিতেছিল আম্মা, এখন কিনতে পারলে না খুব ভালো হতো আম্মা। হেই নুসরাত, ওরে যাইতে কত, ওরে যাইতে গো, ওর চাইলে আমার দেখতে ইচ্ছা করতেছে না। বাইকের কথা বললে তো আম্মা তোমার ভালো লাগে না। তুই দেখছিস তো আম্মা অসুস্থ, তুই এখানে যা তো আমাকে বিরক্ত করিস না। একটা বাইক কিনে দিতে বলছি, সেটা কিনে দিতে পারো না। এটা কিছু বললে তোমাদের কোনো আবদার রাখতে পারো না তোমরা আমার। খালি বাইক বাইক বাইক। ওই তোর বাবা কি কোটি টাকা রেখে গেছে আমার কাছে? হ্যাঁ, আমি এই টাকা তখন দিব? হ্যাঁ, তো আব্বা কোটি কোটি টাকা রাখা জানে তো কি হয়েছে? ব্যাংক ডিপোজিট আছে না, ওটা ভাঙা ফেলো। ওটা ভাঙা আমার বাইক কিনা দাও। একটা বাইকই তো চাইছি, অন্য কিছু তো চাই নাই। তোমাদের একটা কিছু বললে খেলে অভাবের গল্প শোনাও। আমি আর বাসায় আসবো না, একটা অঘটন ঘটাই ফেলবো। আচ্ছা তুই যা যা। সাজু ভাই দাঁড়া, যাস না। আল্লাহ, কি নিয়ে আছি আমি? আল্লাহ গো। কি রে, বাইক নাই মনে হয়, রাগ করতে করতে গেল, কি হয়েছে? কেন আবার বাইক? আমার সাথে ঝগড়া করে চলে গেল। ও তাই? আপা, একটা কথা বলার ছিল। ওই যে তোমার দোকানের কথা বলছিলাম না আপা, ওই হয়েছে কি, 2-1 দিনের মধ্যে ওই দোকানটা অন্য কেউ নিয়ে নিব আপা। খুব সেন্টার মতো ছিল দোকানটা, আমার খুব পছন্দ আপা। দেখছো, এই যে আরেকটা এসে মনে হয় কি আমি টাকার গাঁটটি লয়ে বয়ে রয়েছি। ওই তোরা কি পাইছো তোমারে? হ্যাঁ, তো বলে কি টাকার গাঁটটি রাখছি আমি? যা তো এদিকে যা। আম্মা 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 তুমি শান্ত হও আম্মা, তোমার প্রেশার পাবে আম্মা। আম্মা কিছু খাবা? আমার এক কাজ করে বিষ এনে দেন, বিষ খেয়ে মরে যায়। আমার আর ভালো লাগতেছে না, আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আম্মা কি বলো সব ফালতু কথা, সব সময় ফালতু কথা। ওষুধ খাওয়া, মাথায় পানি দে। মানে আল্লাহ, আম্মা আম্মা তুমি শান্ত হও আম্মা, শেষে তোমার প্রেশার বেড়ে যাবে। আম্মা কিছু খাবা? আল্লাহ, আমি আর কিছু খাবো না। এক কাজ কর, আমার একটু বিষ এনে দেন, বিষ খেয়ে মরে যাই। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। এই সংসারে সবাই শুধু আমার থেকে চায়, আমি কি করুম গো? আম্মা ফালতু কথা বলো না তো, সব ফালতু কথা বলে। শোনো, আমার একটু কলেজে যাইতে হবে, মনে হয় একটু দেরি হইতে পারে, কিন্তু আমি চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। তুমি রেস্ট নাও বড়। ঠিক না, আছে, শো। তুই যা। আল্লাহ, আস্তে। তুমি তো উঠবা না, রেস্ট নিও। আমি গেলাম। আমি পাগল হয়ে যাবো গিয়া। যেখানে জল নেই সেখানে বাঁচে না প্রাণ, যে চোখে নেই অশ্রু সে চোখে প্রেম বড়ই বেমানা।
কথাগুলোর অর্থ বুঝো? না বাবা, অনেক কঠিন, এত কঠিন কথা আমি বুঝি না। যখন মায়ের দিকে তাকাই তখন দেখতে পাই আমার মায়ের মুখটা কত মলিন। বোনের দিকে যখন তাকাই তখন দেখি বোনের অনেক আবদার। আর আমার ভাইয়ের মুখে তো আমি হাসিই দেখি না। প্রেমিকার মুখের দিকে যখন তাকাই তখন মনে হয় নিজেকে একটা ব্যর্থ প্রেমিক। দেখো, আমি কিন্তু তোমার চাকরির আশায় বসে নাই। তুমি যদি খালি আমাকে বলো, আমি এখন এই মুহূর্তে তোমার হাত ধরে চলে আসতে পারি। জানি যে বাবা মা কষ্ট পাবে, কিন্তু আমি কি করব বলো? আমি তো ভালোবাসি তোমাকে। ভালোবাসার কাছে বাকি সবকিছুই তুচ্ছ। আমি যতদূর জানি মানুষের জন্ম হয়েছে পরাজিত হবার জন্য না, জয়ী হওয়ার জন্য। আমার বিশ্বাস একদিন না একদিন আমার ভালোবাসাও জয়ী হবে। আমি একটা কথা বলি, সামান্য চাকরির জন্য আমাদের ভালোবাসা হারিয়ে যাবে না। আর যখন সব রাস্তা বন্ধ হয়ে যাবে, আমি তখনও তোমার কাছে ছুটে চলে আসব। কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। চাকরি হবে না, সেটার জন্য আমাদের প্রেমের আলো নিভে যাবে, সেটা আমি হতে দিব না। তোমার গালে একটু হাত রাখতে পারি? খুব ইচ্ছা করতেছে তোমার গালে একটু হাত রাখি। সবাই দেখবে তো। দেখো, মানুষ দেখলে আমার কি, লজ্জার কি আছে? আমি তোমাকে স্পর্শ করলে তোমার ভালো লাগে না? ভালো লাগে তো। আমি চাই সারা জীবন তুমি আমাকে স্পর্শ করো, আর কেউ না। তোমার হাতটা দাও। পাগল তুমি। তোমার জন্য সব রকমের পাগলামি করতে রাজি আছি। চলে আসছে। হাওয়ায় ভেসে ভেসে তোমার কাছে থেমে যাব, তোমার কাছে নেমে যাব। এ মায়ায় জুড়ে বসে তোমার কাছে থেকে যাব, তোমার শুধু হয়ে রব। তুমি ছেড়ো না আমার হাত, আমি উড়ব তোমার হয়ে। আমি ছাড়বো না তোমার হাত, তুমি ওরো আমার হয়ে। তুমি ছেড়ো না আমার হাত। কি লইটে এলোমেলো কেন? হ্যাঁ, গয়নাগুলো কই? গয়নার বক্সটা কই? নুসরাত, নুসরাত, আরে কই গেলি? নুসরাত, এদিকে আয়। কি হয়েছে আম্মা? এত চিৎকার কেন করতেছো? বাড়ি থেকে ডাকাত পড়ছে? আরে ডাকাতের সাথে বেশি কিছু হয়ে গেছে। আমি গয়না রাখছিলাম আলমারির ভিতরে, তোর বিয়ের জিনিসগুলা। এখন দেখি গয়নাগুলো নাই। কি বলো আম্মা? আমি দেখি তো। হ্যাঁ, দেখ তুই। আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল। আম্মা কই গেল? দেখি না তো। কই আর যাইবো? বাইরের লোক তো এই বাড়িতে আসে নাই, আর বাড়ির লোক যে এই কাজ করবো এটাও তো আমার বিশ্বাস হইতেছে না। মারে, তোর জন্য আমি জিনিসগুলো বানায় রাখছিলাম এই জায়গায়, আমি তার অন্য কোথাও রাখি নাই। সব জায়গায় দেখলাম কোনো আনে নাই। আম্মা সাজও নিতে পারে। ও বাইক কেনার জন্য যা পাগলামি করতেছিল, ও ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না, ওই নিছে। না না না, আমার সাজু এই কাজ করতে পারে না, আমার ছেলে এই কাজ কোনোদিনও করতে পারে না। ও যত যাই হোক, কিন্তু চুরি করবো না। আমার সাজই নিছে, তুমি জানো না। গয়নাগুলো কি অন্য কোথাও হেঁটে হেঁটে যাবে? তুমি আবার পাড়া প্রতিবেশীদের জানাইতে যাইও না, তাহলে কি না কি ভাববে। আমি অসুস্থ ছিলাম, এই যে এই বালিশের নিচে চাবিটা ছিল, কে করবো এই কাজটা? ক, আমরা তো সবাই তোমার পাশে ছিলাম। মামা না ব্যবসার জন্য টাকা চাচ্ছিল, মামাকে এই কাজটা করবে? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। না না না, আমার ভাই এই কাজ করবো কেন বল? ও তো এই কাজ করার মানুষ না। আমার সব শেষ হয়ে গেল রে মা, আমার সব শেষ হয়ে গেল। আমার রাজুর একটু ফোন দে, ওরা ডাক দে, আমার মাথাটা জানি কেমন করতেছে। আমার ভাইয়া তো বাসায় নাই, তুমি টেনশন করো না, তোমার আবার প্রেশার বাড়বে।
রাজের একটু তাড়াতাড়ি ডাকবা। এতগুলা গয়না, এত টাকার গয়না, এগুলা কি হয়ে গেল? তুই ওরে ডাকতে, ওরে ফোন দে। আমার মাথাটা জানি কেমন করতেছে। আচ্ছা তুমি টেনশন করো না, আমি ভাইয়ের ফোন দিতেছি। সাজু এই কাজ করবো না, আমার বিশ্বাস যে ওই কাজ করতেই পারে না। মারে, তুই রাজুরে ফোন দে। আম্মা তুমি তোমার ছেলেরে চিনো না, সাজু পাড়ার ছেলেগুলোর সাথে মিশে একদম নষ্ট হয়ে গেছে। আমি ওরে খুব ভালো করে চিনি। আমি যাই, রাজু ভাইকে কল দিচ্ছি। কি বলে ও? আমার সাজু? না না, আমার মন কইতেছে না। আমি জানতাম এই চুরির অপবাদটা আমাকেই দেওয়া হবে, কারণ আমি তো তোমাদের কাছে অনেকদিন ধরে বাইক চাচ্ছিলাম, এই কারণে তোমরা আমাকে চোর বানাতে চাচ্ছ। কিন্তু আম্মা, আমি তোমাকে একটা কথা বলি, আমি গহনাটা চুরি করি না আম্মা। তুমি ভালো মতোই জানো তোমার থেকে আমি কখনো না চেয়ে কোনো টাকা নেই নে মা। তুমি আমাকে 50 টাকা দিছো, আমি সেটা নিয়ে বাইরে চলে গেছি। আমি কেন চুরি করতে যাবো? তুই নিছিস, আমি জানি। পাড়ার ছেলেদের সাথে মিশে একদম নষ্ট হয়ে গেছিস তুই। নুসরাত, খবরদার উল্টাপাল্টা কথা বলবি না, জোর করে আমাকে চোর বানাতে আসবি না। আল্লাহই জানে শেষ পর্যন্ত নাকি সন্দেহের তীর আমার দিকে আসে। আসাটা অবশ্য স্বাভাবিক, কিন্তু আল্লাহর কসম আপা, বিশ্বাস করো, আমি শুধু ব্যবসা করার জন্য তোমার কাছে টাকা চাইছি, কিন্তু ভাগ্নির গহনা চুরি করবো? ছি 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 ছি, এই কাজটা আমি করি না আপা। তাহলে কে নিল গয়নাগুলো? গয়নাগুলোর কি হাত পা ছিল যে হাইটা হাইটা বাসা থেকে বের হয়ে গেছে? হ্যাঁ, আম্মা অসুস্থ ছিল, এই সুযোগটার এই কাজে লাগানো হয়েছে। সাজু, সত্যি করে বল, তুই নিছিস না? কি বলবো? তুমি বলো, গহনাটা যে তুমি নিছো স্বীকার করো না কেন? তুমি তো গতকালকে মার সাথে সারা রাত ছিলা, আমি শিওর তুমি ওই সুযোগটাকে কাজে লাগাইছো। আর ওই যে একটা মেয়ের সাথে প্রেম করো না তুমি, আমি নিশ্চয় তুমি গহনাটা নিয়ে ওই মেয়েটাকে দিছো। আরে প্রেম করে তো মানুষ ভুল করতেই পারে, তাহলে স্বীকার করবো না? স্বীকার করো মার কাছে যে তুমি চুরি করছো। আম্মা ওগুলো কি বলে? হ্যাঁ, বেয়াদব কত করে একটা চর মারবো বলে দিন। হ্যাঁ, সত্যি কথা বললে তো আমি বেয়াদব। গয়নাগুলো তুই চুরি করছিস, তুই নিছিস গয়নাগুলা। এলাকার এই বখাটে পোলাপাইনগুলোর সাথে মিশা তুই কাজটা ঘটাইছিস, নেশাবানি করস। ভাইয়া, ভালো মানুষ সেজে কোনো লাভ নাই। গহনাটা যে তুমি নিছো স্বীকার করো আম্মার কাছে। আর শোনো, কথায় কথায় গায়ে হাত তুলবা না, হাত পা কিন্তু আমারও আছে, এটা মনে রেখো। আম্মা, তোমার ছোট ছেলেগুলো কি বলতেছে? তোমার আদরের ছোট ছেলে বলতেছে ওরা কি আমার গায়ে হাত দিবে? তোরা একটু চুপ কর, আমার একটু একা থাকতে দে। নুসরাতের বিয়ারের গহনাগুলো আমি যত্ন করে এই আলমারিতে রাখছিলাম। তখন কাছে দোহাই বিয়া বলতেছি আমি, তোরা যাই নিয়ে থাকোস, আল্লাহর রাস্তায় তোরা আলমারিতে রেখে যা, আমি কাউরে কিছু কমো না। আমি বলতেছি, তোমার কাছে রিকোয়েস্ট করতেছি। আম্মা, আম্মা বিশ্বাস করো, আমি তোমাকে ছুঁয়া বলতেছি আম্মা, আমি এগুলো নেই না, আমি কি করবো, আমার কি দরকার? চোরের মায়ের আবার বড় গলা। সাজু, তুই যা তো এখান থেকে যা। হ্যাঁ, যাচ্ছি। সবাই মিলে তো আমাকে চোর বানানোর চেষ্টা করতেছো, কিন্তু যাওয়ার আগে বলে যাই, আমি এই কাজটা করি না আম্মা, মনে রেখো। আপা, এই কাজটা আমিও করিনি আপা, কিন্তু আমাকেও সন্দেহ করতে কেউ বাদ রাখে নাই। আমি আর এসব নিতে পারতেছি না। আমি আমি একটু বাইরে গেলাম। আম্মা, আম্মা, তুমি চিন্তা করো না, শুধু শুধু টেনশন করে প্রেশারটা বাড়ায়ও না। আমি দেখতেছি কি করা যায়। ওই যে সাজু এলাকার যে পোলাপাইনগুলোকে চলাফেরা করে, আমি ওগুলোর কাছ থেকে খবরটা বাইর করতেছি যে গয়নাগুলোর কি হইলো। তুমি 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 রিল্যাক্স থাকো, হ্যাঁ, আমি দেখতেছি। তোরা যা তো বাবা এখান থেকে, আমার একটু একা থাকতে দে। নুসরাতের বিয়ার গয়নাগুলো আলমারিতে কত যত্ন করে রাখছিলাম, সেগুলো চুরি হয়ে গেছে। তখন কাছে দোয়াই করে দিয়ে বলতেছি, তোরা শিকার যা, আমি কিছুই কমু না, তো রাস্তা করে ঠিয়া যা। তোর কাছে আল্লাহর রাস্তায় হাত জোর করতেছি। আচ্ছা, আমি দেখতেছি, আমি দেখতেছি। তুমি তুমি টেনশন করো না আম্মা, আমি দেখতেছি, আমি দেখতেছি। আচ্ছা, আম্মা খেয়াল করো, আমি খোঁজ দিতেছি। এই নুসরাত, নুসরাত, কই রে? আচ্ছা শোন, আমি যাইতেছি ইন্টারভিউ দিতে, বুঝছোস? আম্মা যেহেতু ঘুমাইতেছে, আম্মারে ডাকাডাকি করিস না, রেস্ট নে। আত্মীয় চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। আমার চাকরিটা হোক, চাকরিটা হইলেই ঘরে আবার আনন্দ ফিরে আসবে। হ্যাঁ, থাক। ভাইয়া, কাল রাতে ছোট ভাইয়া বাসায় ফেরেনি, কোথায় আছে তাও জানি না। ফোন দিয়েছিলাম, রিসিভ করে নাই। আম্মা ঘুম থেকে উঠে যদি এই কথা শুনে অনেক অস্থির হয়ে পড়বে। ও আছে বোধ হয় ওর কোনো বন্ধু টন্ধুর বাড়িতে, ওটা নিয়ে চিন্তা করিস না, আমি দেখতেছি। আম্মা ঘুম থেকে উঠেই তো তোর আর ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করে,
কি যে বলবো, কিন্তু যাই হোক, তোর ওর গায়ে হাত তুলতে চাওয়াটা ঠিক হয়নি। ও অনেক জেদি, তুই তো জানিস। এখন কিছু একটা যদি করে বসে। না না, কিচ্ছু হবে না। অবশ্য আমার ঠিক হয়নি ওর গায়ে হাত তুলতে চাওয়াটা, এটা ভুল করে ফেলছি। ওর আসলে একটু বুঝায় বললেই হইতো। ও তো খারাপ কিছু বলেনি, ও তো দোষে কিছু বলেনি, একটা বাইকই চাইছে। আচ্ছা আমি দেখতেছি ও কই আছে, আমি খুঁজতেছি। আর গয়নাগুলো তো বাইরের কেউ নেয় নাই। মামাও কিন্তু কাল রাত থেকে কিছু খায়নি, দরজা বন্ধ করে বসে আছে। মামা তো খুব ভালো মানুষ রে, আমি কারে কি বলবো বলতো, আমার তো মাথায় কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, আমি গেলাম। আম্মা ঘুম থেকে উঠলে বলিস আমি ইন্টারভিউ দিতে গেছি। আর আম্মার সামনে বারবার গয়নার পেছাল পারবি না, ঠিক আছে? ইয়া নুসরাত, তোর আম্মা যদি জিজ্ঞেস করে তোর মামা কই গেছে, বলবি একটু বাইরে গেছি। আমার সাথে চলো, আমি তো বাইরে যেতেছি। কোনো অপরাধ না কইরাও তো আমি এখন তোদের কাছে অপরাধী। তোদের চোখ মুখ তাই বলে, শুধু মামা তাই কিছু বলতে পারিস না। মামা কি বলো এগুলা? তোমার মতো মানুষ হয়? চল তাহলে গেলাম, হ্যাঁ? আর ওই আম্মা উঠলে আম্মার একটু খাওয়া দাওয়া করাই, আম্মা কিন্তু কিছু খায় নাই। আমার দেরি হয়ে যেতেছে, যাই তাহলে। মামা চল। আমার বিয়ে ঠিক হচ্ছে, বাবা মা অনেক খুশি, আর তাদের খুশি দেখে আমি কিছুই বলতে পারিনি। আমি হ্যাঁও বলি নাই, আমি নাও বলি নাই। ছেলেটা নাকি খুব ভালো, সরকারি চাকরি করে, ভালো ফ্যামিলির ছেলে। রাজু দেখো, আমি স্টিল তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তুমি কি চাও? আমি তোমাকে ছেড়ে চলে যাই? তোমার এই নীরবতাটাকে কি আমি সম্মতি হিসেবে ভেবে নিব রাজু? মানে দেখো, আমার মাথা কাজ করতেছে না, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। বাসার অবস্থা ভালো না, আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। প্লিজ। কি হয়েছে বাবু? বাসায় একটা ঝামেলা হয়েছে, বিপদে পড়ছি আমরা সবাই। ছোট বোনের সবগুলা গয়না চুরি হয়ে গেছে। আমাদের পরিবারের এই গয়নাটুকুই না শেষ সম্বল ছিল। আম্মার অবস্থা ভালো না, ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় আসছি। ছোট বোন কান্নাকাটি করতেছে, ছোট ভাই ভালো নাই, আমি ভালো নাই, কোনো কিছুই ভালো নাই। আচ্ছা বাদ দাও, এগুলো নিয়ে এত টেনশন করো না। আচ্ছা রাজু শুনো, দরকার পড়লে আমি এক বেলা খাবো, দরকার পড়লে আমি সারাদিন খালি পানি খেয়ে থাকবো, তাও আমাকে তোমার কাছে রেখে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাজু। এই তুমি কি পাগল? তুমি কি সাইকো? তুমি বুঝতেছো না আমার অবস্থা? দেখতেছো না আমি কোন অবস্থায় আছি? আমি বাস্তবতার মধ্যে হাবুডুবু খাইতেছি, রাস্তা রাস্তায় ঘুরতেছি, একটা চাকরি পাইতেছি না, নিজের কোনো ফিউচার নাই, বাসারই অবস্থা। তোমার এখন এসব বিয়ে শাদী নিয়ে কথা বলতে হবে? হ্যাঁ? কি হয়েছে বল না? দাঁড়া তো, দাঁড়া, দূর। কি হয়েছে? তুই পায়ে ধরে এরকম ভাবে কেউ কান্নাকাটি করে? কি হয়েছে আমার বলতো, সমস্যা কি? নিজের সাথে যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, প্লিজ আমাকে বাঁচাও। আরে এইসব কথা পরে, কি ঘটছে আগে ঘটনাটা আমারে বল, আমি দেখতেছি। তোর ভাই আছে না? বল। মায়ের গলা আমি চুরি করছি ভাইয়া, আমি চুরি করছি। কি? বুঝলাম না, এই কাজটা কেন করলি তুই? আরে নিজের গয়না নিজে চুরি করলি কেন তুই? আম্মা তো এই গয়না তোর জন্যই রাখছে। আরে বোকা, কি হয়েছে? কেন কেন এই কাজটা করছিস আমার বলতো? কি কি এমন তোর দরকার ছিল? ভাইয়া, আমি একটা ছেলেকে ভালোবাসতাম। ওর ওর কোনোভাবে চাকরি হচ্ছিল না, আমাকে খুব চাপ দিচ্ছিল। আরিফ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা তুমি কোথায় যেন চাকরি পেয়েছো বললা? ওখানে অনেক টাকা লাগবে, আমি দেবো তোমাকে সব টাকা। আরে সেখানে তো অনেক টাকার দরকার, তুমি এত টাকা পাবে কোথায়? তুমি চিন্তা করো না, এই দেখো আমি গয়না নিয়ে এসেছি।
অবশ্যই গয়নাগুলো আমার মামার বিয়ের জন্য রেখেছিল, তবে তুমি এগুলো নাও, নিয়ে বিক্রি করে ওখানে টাকা দাও। আরে মাথা খারাপ, তোমার এই মায়ের গয়না বিক্রি করে আমার চাকরির ঘুষে টাকা দেব, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। সমস্যা নাই তো, তুমি আমি তো একে অপরকে ভালোই বাসি, আর ভবিষ্যতে যেহেতু একসাথেই থাকবো, আমার জিনিস তো তোমারই, তাই না? নাও, এগুলো তুমি নাও। তুমি আমাকে এত ভালোবাসো জান, আই লাভ ইউ। আচ্ছা, যেহেতু তুমি এত করে বলতেছো, তাহলে আমি গয়নাগুলো রেখে দিই, ঠিক আছে? আচ্ছা শোনো, তুমি যেহেতু গয়নাগুলো দিচ্ছ, তো আমি রাখতে পারি, তবে একটা শর্ত আছে। আমি চাকরি পেয়ে প্রথমে তোমার মায়ের গয়নার টাকা পরিশোধ করবো, ঠিক আছে? ঠিক আছে, তা দিও, কিন্তু আমার অনেক ভয় লাগছে। চলো আমরা পালিয়ে যাই। আরে পাগলি, পালিয়ে বিয়ে করবো কেন? আমরা ধুমধাম করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বিয়ে করবো, ঠিক আছে পাগলি? ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমাকে যেতে হবে, জানি না বাসায় আজকে কি হয়। বাসায় কি হয় মানে? তুমি কি ভয় পাচ্ছ? আরে ভয় পাওয়ার কিছু নাই, তুমি তো সাহসী মেয়ে, কিন্তু কিছুটা বোকা আর কি। কি আমি বোকা? আরে বোকা বলতে সেই বোকা বুঝাই নাই, বোকা বলতে সহজ সরল ভালো একটা মেয়ে। আজকাল প্রেমিকের জন্য প্রেমিকারা এরকম করে? কখনোই করে না, কিন্তু তুমি করে দেখালে। আই লাভ ইউ। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চল। ওর ফ্যামিলিকে ওকে কোনোভাবেই সাপোর্ট দিচ্ছিল না? না ভাইয়া, ওর পরিবার থেকে কোনো সাপোর্ট পাচ্ছিল না, এর জন্য আমি মায়ের গয়না চুরি করে ওকে দিছি ভাইয়া। ভাই জানো, গয়না দেওয়ার পর ওর ফোন অফ করে রাখছে, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট। আমাকে যে ঠিকানা দিয়েছিল সেটা ভুল ভাইয়া, সব ভুল। এখন আমার কি হবে ভাই বলো না? সবাই যদি জানে আমি চুরি করছি, একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, আমার তো মরা ছাড়ার কোনো উপায় নাই। উল্টাপাল্টা কথা বলিস না। এখন আমি যেটা জিজ্ঞেস করব সেটার অ্যান্সার দে। ওই ছেলের কাছে কি তোর গোপন কোনো কিছু আছে? কোনো ভিডিও, কোনো ছবি, কোনো মেসেজ বা কোনো কিছু? না, এমন কিছু নেই। সত্যি করে বল, আমার কাছে লুকাইস না, আমি কিন্তু তোর ভাই, আর সমস্যা লুকায় রাখতে হয় না। সত্যি ভাইয়া, কিচ্ছু নেই এমন। ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচা ভাইয়া। আরে আরে বাবা, কান্না করিস না তো, ধুরু। হ্যাঁ, কেন কান্দতেছোস? তোর ভাই আছে না, আমি বাইচে আছি না, পুরো বিষয়টা আমি টেক কেয়ার করবো। আমি দেখতেছি তো কি করা যায়। তোর গায়ে একটা ফুলের টোকাও পড়বে না, আমি কথা দিতেছি। আমি তো অনেক বড় একটা ভুল করছি না? আমরা যদি জানতে পারে আমাকে মরে যাবে। আরে কি বলতেছোস? কে জানবে? কেউ জানবে না। বললাম তো, ব্যাপারটা আমি হ্যান্ডেল করতেছি, আমি দেখতেছি। আমার উপর বিশ্বাস রাখ, ভাইয়ের উপর বিশ্বাস রাখ তুই। আর এক ফোঁটা চোখের পানি যদি বেরোতে না দেখি, কেউ দেখলে আবার ঝামেলা আছে। আর এক কথা এক কান থেকে আরেক কানে গেলে বিপদ হবে, ঠিক আছে? তুই নিশ্চিন্তে থাক। হ্যাঁ, আমি দেখতেছি, কান্দিস না। তুই চুরি করেছিস? না, আমি বিশ্বাস করি না, তুই চুরি করতে পারিস না। আম্মা, আম্মা, আমি চুরি করছি, আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মা। কিন্তু বিশ্বাস করো আম্মা, আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তুমি তো জানো যে আমি চাকরির জন্য রাস্তা রাস্তায় কত ঘুরছি, অনেক কষ্টে একটা চাকরির লবিং পাইছি আম্মা। অনেক ঘুষ দেওয়া লাগবে, এই ঘুষ দেওয়ার টাকার জন্য আম্মা আমি গয়না বেচে ফেলেছি আম্মা। আম্মা আমার মাফ করে দাও আম্মা। তোর চেহারা আমি দেখতে চাই না, তুই যা এখান থেকে। আম্মা, আম্মা আমার মাফ করে দাও আম্মা, আমি ভুল করে ফেলাইছি আম্মা, আমি একটা অন্যায় করে ফেলাইছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি আম্মা, আম্মা মাফ করে দাও না। নুসরাত, ওকে বল আমার চোখের সামনে থেকে চলে যেতে। তোর কারণে আমি আমার ছোট ছেলেকে আমি চোর মনে করেছি, আমি ভুল করেছি। সাজু ভাই, আমার মাফ করে দে ভাই। আমার কারণে তুই কত কথা শুনছিস, আমি ভুল করে ফেলাইছি ভাই, আল্লাহ আমার মাফ করে দে। ছি ভাইয়া, ছি, তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? শেষ পর্যন্ত নিজের আপন ছোট বোনের গয়না চুরি করলা? এটা আমি কোনোভাবে মানতে পারি না তোমার থেকে। যেটার জন্য এই কাজ করছো, ওই চাকরি কি তোমার হবে? মনে হয় না, যা করে ঘুষ দিচ্ছে ওরা তো পালায় গেছে। কি মা, দেখছো চোরটাকে? তোমার বড় ছেলে চোর। এতদিন তো শুধু শুধু আমাকে চোর বানাইছো, আমাকে এটা সেটা বলছো, এখন বুঝো নিজের বড় ছেলে চোর। আমাকে শুধু শুধু সন্দেহ করছে এতদিনের মধ্যে।
থাকবো না আমি তোমাদের বাসায়, গেলাম আমি এখান থেকে। মামা মামা তুমি অন্তত আমার মাফ করে দাও। আমি একটা ভুল করে ফেলাইছি মামা, আমি তোমার ভুলটা বুঝতে পারছি। আমি সত্যি কথা বলতেছি মামা, আমি চাকরি করে টাকা পয়সা জমায় ওরা আবার সুন্দর করে গয়না বানায় দিব। তুমি টাম্মার বুঝাও, আমার মাফ করে দিতে। কাজটা যে তুই ঠিক করস নাই এটা যখন বুঝতে পারছ, সেই ক্ষেত্রে আপা বলি কি, ভুল তো মানুষই করে। ও তোমার বড় ছেলে, শত কিছুর পরেও একটা ভুল না হয় করে ফেলেছে, তুমি ওরা মাফ করে দাও আপা। ওর চেহারা আমি আর দেখতে চাই না, ওকে বাড়ি থেকে বের করে দে। নুসরাত, ওকে যেতে বল। মামা ভাইয়া 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 আমাকে তো মাফ করে দাও। আমার জন্য সবাই তোমাকে সবার কথা শুনতে হচ্ছে ভাইয়া। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আরে বোকা পাগল নাকি তুই? তুই আমার ছোট বোন না? আমি তোর বড় ভাই না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আম্মা মারছে, তুই কি হয়েছে? ছোটবেলায় এরকম কত চর খাইছিস আম্মার কাছে। কিচ্ছু কান্দিস না, কিচ্ছু নেই। মন খারাপ তোমার? মন খারাপ, ভালো লাগতেছে না আসলে। খুব ব্যর্থ সন্তান মনে হচ্ছে নিজেকে। আমার জন্য আজকে আমার মা কান্নাকাটি করল, আমি আমার মার মুখে হাসি ফুটাইতে পারি নাই। আমার ছোট বোনটার জন্য আমি কিছু করতে পারি নাই। আমার ছোট ভাইটার কোনো আবদার আমি রাখতে পারি নাই। আমি আগা গোড়া একটা ফেইলিউর। তুমি তো আমার হাসিটাও কেড়ে নিলা। কত স্বপ্ন ছিল আমার তোমাকে নিয়ে, সব স্বপ্ন ভেঙে দিছো। স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল, বাস্তবতায় আর রূপান্তরিত হইতে পারলো না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক। শুনে তোমার কষ্ট হচ্ছে না? না, কিসের কষ্ট? এসব কষ্ট ফষ্ট আর গায়ের মধ্যে মাখি না। ভালো, বিয়ে করবা, সেটেল হবা, লাইফ গুছাবা, গুড ডিসিশন। অনেক ভেবে দেখছি, পরিবারকে কষ্ট দিয়ে আসলে সুখী হতে পারবো না। আর আমার তো ছোট দুটো বোনও আছে। পরিবারের সবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন, আমি তো ওদের স্বপ্ন ভেঙে দিতে পারি না। ভালো একটা কথা বলছো, পরিবারকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। ইনফ্যাক্ট আই এম সো হ্যাপি যে তুমি ভালো একটা ছেলের সাথে বিয়ে করে তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। গুড। তবে তুমি যত দূরেই থাকো, আমি তোমাকে দূর থেকেই ভালোবাসবো। নিজেকে দেওয়ার জন্য এখন এইটুকুই সান্ত্বনা আছে আমার কাছে। এতদিনের সম্পর্ক ভেঙে চলে যাচ্ছি, আর হয়তো কখনোই দেখা হবে না। আর পারলেও আমি তোমার সাথে আর দেখা করব না। তোমার সাথে দেখা করলে আমার অনেক কষ্ট হবে। কইরো না দেখা, আসলেই আমার সাথে দেখা হলে তোমার কষ্ট বাড়বে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ। আমার দেওয়া শাড়িটা তুমি কোনোদিন পরো না, কারণ ওই শাড়িটা পরলে আমার কথা তোমার অনেক মনে পড়বে। আর আমার দেয়া যে কাচের চুড়িগুলো দিয়ে তুমি তোমার ঘর ভরে রাখছো, চুড়িগুলো নিয়ে না ডাস্টবিনে ফালাই দিই। আমি তোমার হাতটা শেষবারের মতো ধরতে পারি? তুমি অনেক ভালো থেকো, সুখে থেকো। তোমার জন্য আমি সারা জীবন দেব। তোমার জন্য সবাই অপেক্ষা করছে।